হ্যালো ভাই বোনেরা, আজকে রবিবার। তো রবিবারের সুখিনীর দুপুরের খাওয়া দাওয়ার ভিডিওটি দেখে নাও। আগে দেখে নাও, তারপরে বলছি। আজকে হয়েছে মাছের ঝোল, আজকে হয়েছে বেগুন ভাজা, ডিম ভুজিয়া, আলু ভাতে, আর কালকে শাক চচ্চড়ি আছে। আর প্রতিবেশী কালকে, গতকাল আর আমি ওটা দেখানো হয়নি, প্রতিবেশী গতকাল টক ডাল দিয়েছিল আর 4টে দিয়েছিল, কি বলে, শিউলি পাতার বড়া। ঠিক আছে, তো ডালটা আছে, ওর বাবা ডাল আলু ভাতে খাচ্ছে। তো আর দুধ বেশি হয়েছে তো ওই ক্ষীর, আমি কিন্তু খোয়া ক্ষীর দিই, অবশ্যই দুধ পায়েসে খোয়া ক্ষীর দিই, টেস্ট খুব দারুণ হয়। খোয়া ক্ষীর আর মিল্ক পাউডার দিয়ে করি, একটু ঘন হয়। রাত্রে দেখা দরকার হলে একটু দুধ গুলে দেবো। আর ভাই বোনেরা, তোমাদেরকে একটা কথা বলি, আমি একটা মাইলস্টোনে পৌঁছেছি, 300 সাবস্ক্রাইবার আমার। সকলকে অন্তর থেকে ধন্যবাদ। আমার যেটা কি আনন্দের দিন, যেদিন 500-তে পৌঁছাবো সেদিন বোধ হয় আর আনন্দের সীমা থাকবে না, মানে বাধাহীন আনন্দ, এরকম টাইপের। যাই হোক ভাই বোনেরা, আর তোমাদের সাথে কতগুলো কথা বলার ছিল। এই যে মঞ্চ থেকে, ধর্ণা মঞ্চ থেকে তোলামুলিদের শতাব্দীরা সেদিন বলছে যে বিজেপি ওই গোমূত্র খেয়ে, গোবর খেয়ে কতদিন বিজেপি থাকবে, এরম টাইপের কথাবার্তা। ভাই বোনেরা, গরুর থেকে তো আরও কিছু হয়, ভালো কথাটা এদের মুখ থেকে বেরোয় না। গরুর দুধটা যে হয়, গরুর দুধে যে বাটার হয়, মাখন হয়, ঘি হয়, তা এইগুলো ওদের নেই, ভালো কথা ওদের মুখ থেকে নেই ওদের। আর গোমূত্র কাজে লাগে না, পুজোতে গোমূত্র লাগে না, তাহলে এইগুলোকে নিয়ে এত ব্যঙ্গ করার কি আছে? এগুলোকে নিয়ে কোনো ব্যঙ্গ করে? গরুর আইটেম সবই তো পুজোতে লাগে, সবই তো পুজোতে লাগে। তারপরেও কি করে লাগে? বিয়ের সময় লাগে না, গোবর লাগে না শুভ কাজে, তারপরেও এরা কিন্তু এগুলোকে নিয়ে ব্যঙ্গ করবে। মানে দলটা মানে মূর্খতে ভরে গেছে, মানে একটা মানে পুরো বলতে বললে এরা পারবে কিনা সন্দেহ আছে। আরেকজন কি বলছে, মহু আমন্ত্র, যারা তৃণমূলী না তারা বাঙালি না, এখান থেকে ছেড়ে চলে যাক। বাবা, নিজে বিয়ে করে বসে আছে কাকে? একটা উড়িয়াকে, উড়িষ্যার একজন আদিবাসীকে বিয়ে করে আছে। সে অধিবাসী উড়িষ্যার না কোথাকার ঈশ্বর জানে। তা যাই হোক, সে উড়িয়ার একজনকে, উড়িষ্যার লোককে বিয়ে করে বসে আছে। সে বলছে যারা এখানে তারা বাঙালি না, যারা তৃণমূলকে ভালোবাসবে না। ও তাহলে ইউসুফ পাঠান বাঙালি, তাহলে কীর্তি আজাদ বাঙালি, তাহলে রাজীব কুমার বাঙালি, কি বলবো আর। তো যাই হোক ভাই বোনেরা, আরও কত বলবো, বলতে বলতে আর শেষ হবে না। আর আমাদের সাপ দেখেছো তো, ওই কালটু খড়িচোদ সাপ রাখবে না ভাই বোনেরা। কত এখানে সাপটাকে নিয়ে এমন করে আসছে, আমি ভাবছি দড়ি নিয়ে আসছে, দেখি সাপটাকে নিয়ে ঘরে এইখানটায় ঢুকে গেছে। বোঝো, আজকের মতন ভিডিওটা এইটুকু। ভালো লাগলে লাইক চিহ্ন দেবে। জয় শ্রীরাম। আমার 300 জন সাবস্ক্রাইবার, আবার ধন্যবাদ। পাশে থাকবে, সাবধানে থাকবে।